কোলে নিতেন আর কোলে নিয়ে হোসেনকে আমার দয়ার নবী চুমতেন। জোরে বলুন, চুম্বন দিতেন। শুধু চুমতেন না, হাসান হোসেনকে চুমতে চুমতে শুনতে লাগতেন। জোরে বলুন, হোসেনকে চুমতেন, চুমতে চুমতে শুনতে শুরু করেছেন। একজন প্রিয় সাহাবী দাঁড়িয়ে গেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি করে হতে পারে? আমাদের বাড়ি তো নাতি আছে। জোরে বলুন, নজরুল সাহেব শুনছেন তো? দয়ার নবী মুস্তাফা বলে, সাহাবীরা কি বলতে চাও? একজন সাহাবী বলে, নবী গো, আমাদের বাড়ি তো নাতি আছে, আমাদের ঘরে পোতা আছে, আমরা পোতাকে চুম্বন দিই, চুমা তো বুঝতে পারলাম। নবী গো, আপনি নাতিকে চুমতেছেন, চুমা বুঝতে পারলাম, শুনতেছেন কেন? নারে তাকবীর, নারে রিসালাত। আর এই নাতিকে আপনারা চুমেন না? নাতিকে কোলে নিচ্ছেন, গালে চুমা দেন, কপালে চুমা দেন। আমার নবীও কিন্তু হুসেনকে গালে চুমা দিচ্ছে, কপালে চুমা দিচ্ছে, গালে চুমা দিচ্ছে, গলায় চুমা দিচ্ছে, ঠোঁটে চুমা দিচ্ছে। একজন আবার চুমা দিতে, শোনেন শোনেন, চুমা শোনেন না, চুমা দিতে দিতে শুনতে শুরু করেন। জোরে বলুন, চুমতে চুমতে শুনতেছেন। তো একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, हमारे घर में भी नवासे हैं, हम भी अपने नवासे को चूमते हैं। अपने नाती पोते को तो चूमा जा सकता है, चूमना तो समझ में आया या रसूल अल्लाह, लेकिन सूंघते क्यों है? ये सूंघना समझ में नहीं आता है। আমার নবীর সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে নাতি আছে, নাতি চুমা যায়, পোতা চুমা যায়, নাতির গাল চুমা যায়, নাতির কপাল চুমা যায়, নাতির ঠোঁট চুমা যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি হোসেনকে চুমতেছেন ঠিক, কিন্তু হোসেনকে শুনতেছেন কেন? হাসানকে শুনতেছেন কেন? আমার নবী বলে, সাহাবীরা রে, সাহাবীরা শোনো, তোমরা কি জানো না আমার দুলালি বেটি মা ফাতেমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার দুলালি বেটি, প্যারি বেটি ফাতেমা জান্নাতি নারীদের সর্দারিনী। আমার বেটি ফাতেমা জান্নাতি বাগানের ফুল, আর ওই ফুলের কলি হচ্ছে হাসান হোসেন। আমি যখন হাসান হোসেনকে চুমি নাতির মজা পাই, যখন তাদেরকে সঙ্গী জান্নাতি সুগ্রাণ পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনতে গেলে নাতির মজা পাই, শুনতে গেলে জান্নাতি সুগন্ধ পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হুসেন, যেই হোসেনের মুহাব্বত, আজকে আমরা হুসাইনি, আমাদের এই এলাকায় ওই হুসেনের নাম দিয়ে মুহররম, তাবলা, বাজা, আবার কি কিনা হয়। আল্লাহ মাফ করুক বেরাদার, আমাদের, আমরা যদি হুসাইনি থাকি, আমরা নামাজি হব। হুসাইনি যে হবে সে ईमानदार হবে, হুসাইনি যে হবে সে सच बोलने वाला হবে, যে হুসাইনি হবে হালাল খানে वाला হবে, যে হুসাইনি হবে ওর আকীদা মজবুত হবে, যে হুসাইনি হবে মা বাবার খিদমত করনে वाला হবে, যে হুসাইনি হবে শরাব থেকে দূর হবে, যে হুসাইনি হবে নিজের স্ত্রীকে ভালোবাসবে, যে হুসাইনি হবে আওলাদের প্রতি মোহাব্বত থাকবে, যে হুসাইনি হবে সমাজকে শান্তি বজায় রাখবে, যে হুসাইনি হবে বাপের ভাইয়ের হক মেরে নিবে না, যে হুসাইনি হবে বোনের হক ফেরত দিবে, যে হুসাইনি হবে মানুষ কখনো কারো আল ছেটে খাবে না, যে হুসাইনি হবে হক পথে চলবে। আমরা নামধারী নই, হকিকতে হুসাইনি হতে চাই। জোরে বলুন জি জি, আমরা হুসাইনি হবে। চলেন শেষ ছন্দ বলে বক্তব্যের ইতি সমাপ্তি বলার মাধ্যমে ভুল ত্রুটি করব। মুঝে কো ফওয়ালো मुसाफिर न समझो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया। কুফাবাসীরা কি মনে করছে আমি লালঠা? আমি নিজে আসিনি রে পাগলার দল, আমাকে দাওয়াত করে ডাকা হয়েছে। জোরে বলুন, আমাকে দাওয়াত করে ডাকা হয়েছে।
আমি নিজে আসেনি মুঝে কো ফওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हो बुलाया गया है मैं मेहमान बना कर सताया गया है हमें मेहमान बना कर सताया गया है रोया नहीं हूँ रुलाया गया है मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया है खुदा जाने कैसे है मेजबानी 72 प्यासों का क्यों बंद है पानी खुदा जाने कैसे है मेजबानी 72 प्यासों का है बंद पानी कि नहर फुराती पे पहर लगे हैं कि नहर फुराती पे पहर लगे हैं मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया है যাই হোক বেরাদর, আপনার প্রথমে আমাকে তোলা হয়েছে, আপনার শ্রোতা সংখ্যা খুব স্বল্প। যাই হোক, আপনাদের মোহাব্বত মায়াপুর গ্রামবাসীর মায়া আমি আপনাদের উপস্থিত হতে পেরেছি প্রথমবার। আর আমাদের জনাব নজরুল সাহেব এবং আমাদের মেম্বার সাহেব জনাব মৌলানা আনজারুল সাহেব ইনাদের মোহাব্বত আপনাদের মোহাব্বত উপস্থিত হতে পেরেছি। বক্তব্যের ইতি সমাপ্তি, বলার মাধ্যমে ভুল ত্রুটি